ওয়েলকাম বন্ধু, গুড মর্নিং সবাইকে। কেমন আছে আপনারা? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন। আপনি দেখলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে গেছে অন্যান্য রাজ্যের তুলনায়। ভারতের যে অন্যান্য রাজ্য আছে সেই রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ কতটা পিছনে পড়ে আছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে একটা এরিয়া আছে, এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা। সাইডে এগুলো কী? শুধু কারখানা দেখছেন বন্ধুরা, কারখানা। এখানে এত কারখানা, এত পরিমাণে কারখানা যে মানুষে কোম্পানি কাজে যেন লেবার পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন বন্ধুরা। এবার সেই কারণে কি পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগ পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে পশ্চিমবঙ্গ হচ্ছে পিছিয়ে গেছে এই লেবারের তুলনায়। লেবারের সঙ্গে এত পশ্চিমবঙ্গে এত বেশি বেড়ে গেছে যে প্রত্যেকটা কোম্পানিতে স্টাফ থেকে চালু করে লেবার পর্যন্ত বাঙালি পেয়েই যাবে। তাহলে বন্ধুরা দেখলেন কত কারখানা। তাহলে পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গে যদি এইসব কারখানাতে পশ্চিমবঙ্গ হতো তাহলে আপনাকে কাজের জন্য বাইরে যেতে। যেমন আমি কাজের জন্য বাইরে এসেছি, পশ্চিমবঙ্গের বাইরে। উড়িষ্যা আছে, তারপর ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, সবচেয়ে বেশি গুজরাটে কারখানা আছে। এবার এই কারণে পশ্চিমবঙ্গ লোক কাজের জন্য বাইরে ট্রেনে দেখুন যে কনফার্ম সিট পাচ্ছে না। জেনারেল বগিতে চেপে দাঁড়িয়ে বসে, টয়লেটে বসে, এখানে ওসব বসে আসছে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে। তাহলে বন্ধু, যদি এই কারখানাগুলো পশ্চিমবঙ্গে তাহলে কত না সুবিধা হতো বলুন। বাইরের দিকে আপনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠতেন, বাড়িতে নাস্তা করে কাজে যেতেন এবং সন্ধ্যা 8 ঘন্টা ডিউটি করে 6টার সময় বাড়ি চলে আসতেন। তাহলে বাড়িতে এসেও কিছু কাজ করতে পারতেন। তা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে থাকার জন্য কি আপনাকে কাজ না থাকলেও রুমে শুয়ে থাকতে হবে। সেই কারণে বলছি, পশ্চিমবঙ্গের মানুষ একটু জাগ্রত হন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।